আমাদের সমাজে একটা ভয়ঙ্কর বিষয় আছে যেটাকে আমরা মোটেও ভয়াবহ মনে করি না, বরং এটা আমরা বিয়ে শাদীর পার্ট মনে করি এবং মনে করি এইটা না হলে বিয়ে হয় না। তো দেখা যায় মোটামুটি বিয়েতে যা খরচ হয় এর অর্ধেক খরচই আমরা করে ফেলি গায়ে হলুদ নামক একটা আয়োজনের মাধ্যমে। এবং এই গায়ে হলুদের নামে আমাদের সমাজে যা হয় আর কি, আমরা দেখেছি যে প্রথমত তো যেই পরিমাণ অর্থের অপচয় হয় এটা দিয়ে আপনি দরিদ্র পরিবারে বেশ কিছু বিয়ে শাদীও দিতে পারেন। গায়ে হলুদের মধ্যে যে সকল বিজাতীয় আমরা সংস্কৃতির আগ্রাসন দেখি এটা অন্য ক্ষেত্রে খুব কম দেখা যায়। যেমন আমরা ওখানে প্রথমত যেটা দেখি, যেমন গায়ে হলুদকে কেন্দ্র করে মেয়েকে সাজানো হয়, ছেলেকে সাজানো হয় এবং সবাই এসে তার গালে হাত দিয়ে, মেয়ের গালে হাত দিয়ে হলুদ মাখিয়ে দেয়, দুলাভাইরা মাখিয়ে দেয়, পরপুরুষরা এসে অনেক কিছু করে, তারা দুষ্টুমি করে এবং ওখানে একটা নারী পুরুষের অবাধ যাতায়াত থাকে যেটা ইসলামে হারাম। এবং এই যে একটা মেয়েকে কেন্দ্র করে নির্বিচারে সবাই এসে এই যে তাকে গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছে ইত্যাদি কাজগুলো করছে, এটা আসলে কি করা হচ্ছে আমরা যেন একটু চিন্তা করি গভীরভাবে যে আসলে এটা কি করা হচ্ছে। যে প্রথমত ইসলাম তো এটা অ্যালাউ করে না, তারপরে যদি আপনি মানবিকভাবে চিন্তা করেন যে আপনার মেয়েকে বা আপনার বোনকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে, সবাই আসতেছে, নারী মহল আসতো একটা কথা ছিল, পুরুষরা আসতেছে, বিভিন্ন জন আসছে, তারা মিষ্টি খাইয়ে দিচ্ছে, তারা এইভাবে হলুদ মাখিয়ে দিচ্ছে, আসলে এটা কি হচ্ছে এটা আমাদের নিজেদেরকে চিন্তা করা দরকার বলে আমি মনে করি। নারীদের মহলে যদি হয় এটা তারপরেও কিছু বিষয়কে বাদ দিয়ে এটাকে অ্যালাউ করা যাবে, কিন্তু পুরুষ আর নারী যেভাবে অবাধ মেলামেশা এবং আরও যে সকল সংস্কৃতিগুলো চালু হয়েছে এগুলো অনেক দিক থেকে হারাম এবং অনেক ভয়াবহ অনেক জায়গার ক্ষেত্রে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন আমরা যেটা বলতে পারি যে এটা মূলত আসছে হিন্দু ধর্ম থেকে। হিন্দু ধর্মে এটা বলা হয় হলুদ শুভধরা বা গাত্র হরিদ্রা, এই নামে অবহিত করা হয়। আর আপনারা নিশ্চয়ই জানেন যে একটা হাদিস আছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোনো ধর্মের সাদৃশ্য অবলম্বন করার চেষ্টা করে, কেউ যদি কারো বিষয় তার ভালো লেগেছে সেটাকে সে যদি অ্যাপ্লাই করার চেষ্টা করে, তাহলে কিয়ামতের ময়দানে তাদের সাথেই তাদের হাসর নাসর হবে। আমরা অনেক সময় মনে করি যে এটা বাচ্চারা একটু করতেছে, ছেলে মেয়েরা একটু করতেছে, একটু আনন্দ ফুর্তি, কিন্তু সেই আনন্দ ফুর্তির নামে আমি যে ওদেরকে জাহান্নামের দিকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি, আগুনের মধ্যে ফেলে দিচ্ছি, এটা কিন্তু আমরা খেয়াল করছি না। এটা আমাদের খেয়াল করা দরকার যে আপনি যেমন মুহূর্তের জন্য কখনো চাইবেন না যে এখন খুব আনন্দের সময়, এখন খুব ভালো ফুরফুরা মেজাজে আছি, তাই বলে আমার সন্তান যা চাইবে তাই আমি দিয়ে দিব, হ্যাঁ, আগুনের মধ্যে হাঁটতে চাইলেই আমি রাজি হয়ে যাব, এটা যেমন হয় না, এটাও একটা ভয়াবহ আগুন। এই আগুন থেকেও আমাদের পরিবার, আমাদের সন্তান সন্ততি তাদেরকে বাঁচাবার চেষ্টা করতে হবে। এবং গায়ে হলুদে তো ইদানিং এমন অবস্থা হয়েছে যে সেখানে নাচা গানা না হলে গায়ে হলুদের আয়োজনটা সম্পন্নই হয় না। এবং এই নাচ গান করতে গিয়ে তারা সাউন্ডের যে কাহিনী করেন, ওদিকে নাই গেলাম যে পুরো এলাকাবাসী রাতে ঘুমাতে পারে না, আশেপাশে এই অবস্থা হয় রাত 12টা 1টা পর্যন্ত। এরপরে যেটা হয় যে ওখানে ভাড়া করে গায়ক গায়িকাদের আনা হয়। বাংলাদেশে আমরা এটাও দেখেছি যে আর কি এমন জগতের, যেই জগৎ মানুষ ঘৃণা করে সেই জগতের মানুষকেও বাংলাদেশে অনেক বড় বড় ব্যক্তিরা এনে তাদের মেয়েদের গায়ে হলুদে নাচিয়েছে। তা আমাদের ওগুলো আমরা ফলো করে করে এখন অবস্থা হয়েছে, আমি মনে করি আমার তো টাকা আছে, আমার সন্তান বলে হ্যাঁ একটা মাত্র বিয়ে, আর কি বিয়ে কি, এগুলো কিন্তু আমরা বলি বিয়ে কি সারা জীবন হবে নাকি, জীবনে একবারই বিয়ে। তো এই জীবনে একবার করতে গিয়ে আমরা এখানে যত ধরনের অপরাধ আছে সকল অপরাধের দুয়ারগুলোকে উন্মোচন করে দিই। এইটা আমাদের মোটেও উচিত না, এটা আমাদেরকে জবাবদিহি করতে হবে। তো এই গায়ে হলুদের নামে নোংরামিগুলো আমাদেরকে বন্ধ করতে হবে, নাচ গানের আয়োজনকে বন্ধ করতে হবে। আল্লাহর ওয়াস্তে বারবার একটা কথা বলি, দেখেন এটা ইবাদাকে নষ্ট করেন না। আল্লাহ তাআলা বলেছেন অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আপনার কলিজার টুকরো সন্তান, আপনার ছেলে হোক বা মেয়ে হোক, বিয়ের মাধ্যমে আল্লাহ প্রদত্ত দুটি বিশেষ উপহার সে পেতে যাচ্ছে।
আল্লাহর পক্ষ থেকে সে অনুগ্রহ পাবে, ভালোবাসা সে পেতে যাচ্ছে, এগুলোকে আপনি বন্ধ করবেন না। ওরা তো বুঝে না, ওরা অনেক কথা বলতেই পারে আপনাকে, কিন্তু আপনি গার্ডিয়ান হিসেবে এই ব্যাপারে আপনি ভালো করে শক্ত হাতে ব্যাপারগুলো মোকাবেলা করার চেষ্টা করুন। আপনি ইসলামের বিপক্ষে এমন কিছু করবেন না যেটার মাধ্যমে ওরা বরকত থেকে বঞ্চিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আর সেই ক্ষেত্রে আমি আমার ভাই এবং বোনদেরকে বলবো যে যাদের বিয়ে শাদী হয় নাই, যারা বিয়ে করতে যাচ্ছেন, যাদের বিয়ে হবে, দয়া করে আপনারা আপনাদের গার্ডিয়ানকে বলবেন যে ইসলাম যেটাকে হারাম করে এমন কোনো কিছু যেন আপনাদের বিয়ের মধ্যে অ্যাপ্লাই করা না হয়। এই ক্ষেত্রে আপনারা এগিয়ে আসলে আপনাদের গার্ডিয়ানদের জন্য সুবিধা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, আমিন।